রবীন্দ্রনাথ যেহেতু আমাদের প্রাণের মনের একজন কবি, যাকে আমরা নিঃশ্বাসে প্রশ্বাসে গ্রহণ করি, বলা যায় মানব দেহের প্রতিটি কোষে কোষে রবীন্দ্রনাথ আমাদের মুখে রয়েছে। এখানে রবীন্দ্রনাথকে নিয়ে অন্য কিছু না করাই ভালো, এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত। আর অন্য দিক থেকে যেটা যে মাদক অবস্থায় বা সমকামিতার মধ্যে আছে, সেখানে নৃত্যের একটা আনন্দ ফুর্তির মধ্যে অসুস্থ অবস্থায় যদি কেউ রবীন্দ্রসঙ্গীত করলো কি নজরুল গীতি করলো, সেটাকে সেভাবে না দেখাই ভালো। ধরে নিতে হবে যে অসুস্থ, যে মদ্যপ অবস্থায় আছে সে তো সুস্থ মাথায় নাই, তাহলে সে রবীন্দ্রসঙ্গীত বাজালো কি নজরুল গীতি বাজালো, এটা নিয়ে খুব বেশি ভাবনার দরকার নাই। হ্যাঁ, এটা একটা সেন্টিমেন্ট। রবীন্দ্রনাথের কোনো কিছু নিয়ে লিখলে, কোনো কিছু নিয়ে বিকৃত করলে, কোনো কিছুকে যদি একটা ফুর্তির জায়গায় নিয়ে যাওয়া হয় বা কিছু উপকরণের মধ্য দিয়ে একটা অসুস্থতা প্রকাশ পায়, সেটাকে বর্জন করা শ্রেয়। রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে বিভিন্ন রকম কাটাছাড়া চলছে। অনেকে হয়তো বলবেন যে রবীন্দ্রসঙ্গীতের উপর থেকে কপিরাইট উঠে গেছে। কপিরাইট উঠে গেছে বলে একজন জাতীয় কবির গানকে নিয়ে এরকম বেলাল্লাপনা, এটা সমর্থনযোগ্য নয়। এর আগেও অনেক রবীন্দ্রসঙ্গীতকে বিকৃতভাবে করা হয়েছে। আমি ভিডিওটা দেখেছি। এই মম চিত্তে নিতে নিতে এই গানটি একটি অদ্ভুত ছন্দ এবং সুরে নিবদ্ধ আছে। সেই গানটিকে নিয়ে এলো বেলাল্লাপনা, এটা সমর্থনযোগ্য নয়। জানি না যে এইটার কোনো প্রয়োজন আছে কিনা। এটাই কি আধুনিকতা? এটাই কি সুস্থ সংস্কৃতি? জানি না আমরা কোন দিকে যাচ্ছি। রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে এরকম কাটাছাড়া অনেক দিন ধরে চলছে এবং এইভাবে অনেকে দেখছে, প্রতিবাদ করছে না। প্রতিবাদ অনেক মানুষের একটা প্রবণতা হয়ে গেছে যে কি হবে প্রতিবাদ করে। তার ফলে কি হচ্ছে, যারা এগুলো করছে তারাই সুযোগ পাচ্ছে। মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে বলে এরাই অন্যায়গুলো করা, এই নোংরামিগুলো করা, এই অপসংস্কৃতি করার সুযোগ পাচ্ছে। আমার মনে হয় সমাজের বিভিন্ন স্তরের শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী প্রত্যেকে এই অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। বাকাটেলের যে অংশটাতে রবীন্দ্রসঙ্গীতটি ব্যবহার করা হয়েছে, মমচিত্তে নিতে নিতে, প্রথমত হচ্ছে যে এটাকে আমি প্রতিবাদ জানাচ্ছি, এটা সঙ্গত হয়নি। আর গানটার সুরটা তো বিকৃত করাই হয়েছে এবং যার কণ্ঠে গানটি হচ্ছে সেটিও খুবই আনবালিশড একটা গলা, তার যন্ত্রানুষঙ্গও সেই রকম। বিশেষত আমরা চলচ্চিত্রে গানের ব্যবহার দেখেছি, এর আগেও রবীন্দ্রসঙ্গীতে দেখেছি, কিন্তু সেক্ষেত্রে পরিচিত বা প্রতিষ্ঠিত পরিচালকরা যখন সেটা করেছেন, সেখানে দেখা গেছে যে গানটার উত্তরণ হয়েছে এবং সেই অনুষঙ্গটারও উত্তরণ ঘটেছে। কিন্তু এক্ষেত্রে আরো কষ্ট পাচ্ছে এইটা ভেবে যে এটি পরিচালক একজন বাঙালি এবং কলাকুশলীদের মধ্যেও অনেকে প্রতিষ্ঠিত বাঙালি অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন বা কলাকুশলীরাও রয়েছেন। তো মনে খারাপ লাগছে রবীন্দ্রনাথের গানকে ব্যবহার করার ক্ষেত্রে যে সতর্কতা এবং একই সঙ্গে যে নিষ্ঠাটা থাকা উচিত ছিল, এখানে তার বিন্দুমাত্র প্রভাব আমি দেখিনি। আসলে প্রতিবাদ করছি, মনে মনে আমরা অসন্তুষ্ট হচ্ছি, কিন্তু আবার এইভাবেই ভেবে নিয়ে নিজেকে তৈরি করতে হচ্ছে যে মানুষ নিজে যখন ইচ্ছে করে বাঁদরের ভূমিকায় অভিনয় করতে যায়, তখন সেই বাঁদরের ভেতরে মানুষটাকে খুঁজে আমরা কেন মন খারাপ করব। আর এই গানটার ক্ষেত্রে আমি বলবো যে যে দৃশ্যপটটার মধ্যে গানটাকে প্লেস করা হয়েছে, তাতে সত্যি সত্যি একটা ভেতর থেকে ওই গা রিরি ভাব, গা বমি বমি ভাব উঠে আসছিল। আমি
মানে খুব ভেতর থেকে এই জিনিসটা প্রতিবাদ করছি। এভাবে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার করার ক্ষেত্রে যেন আগামী দিনে পরিচালকরা আরেকবার ভাবে। বাঙালিদের মতে রবীন্দ্রনাথ ঠাকুর মানে রবি ঠাকুর, আমরা যেমন দেবদেবীকে পুজো করি, রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু আমরা সেভাবেই পুজো করি। একটা জিনিস খুবই খারাপ লাগছে, এই যে রবীন্দ্রসঙ্গীতটাকে এইভাবে যেমন চুটুল গানের মতো মাদক দ্রব্য মানে মদের চাট হিসাবে খাওয়া হচ্ছে, এটা শুনে খুবই খারাপ লাগছে। এটা খুবই খারাপ লাগছে, খুবই ব্যঙ্গার্থে গানটা ব্যবহার করা হয়েছে, খুবই মন খারাপ লাগছে শুনে। এটা তীব্র প্রতিবাদ করা দরকার। দেখো কিছু কিছু গান তো আমাদের মানে ফিল্মেও গাওয়া হয়েছে রবীন্দ্রনাথের গান, তো তার আবেগ, তার সুরের ছোঁয়া বড় বড় শিল্পীরাও গেয়েছেন, তো আমরাও গাইছি। তবে এই ক্ষেত্রে এই যে কেসটা হলো, এটা কিন্তু খুবই খারাপ, দুঃখজনক ঘটনা। এর ক্ষেত্রে আমরা শিল্পী জগতের শিল্পীরা যেন আমরা এই তীব্র প্রতিবাদ জানায়। রবি ঠাকুরের গান নিয়ে এরকম জিনিস আমরা কেউই চাইনি। খুবই খারাপ লাগছে আর দুঃখও হচ্ছে সেই সাথে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেক রকমই বিকৃত ব্যাপার হয়ে যাচ্ছে। রবীন্দ্রসঙ্গীতের সুর, রবি ঠাকুরের যে নিজস্ব সুর, নিজস্বতা, সেটাই আমরা ধারাবাহিকভাবে বজায় রাখতে চাই সকলেই। আমরা যারা সঙ্গীত জগতে আছি তারা তো অবশ্যই একদমই এটা আমরা সাপোর্ট করতে পারছি না। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমাদের ভীষণ একটা আবেগ জড়িত ব্যাপার থাকে, এটা একটা আলাদা জগৎ। এখানে বিকৃতি ঘটুক কেউই চাইবে না, আর সেটা উচিত নয়। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সব শিল্পীদেরকে বলিস ঠিক রবীন্দ্রসঙ্গীতের যে ধারাবাহিকতা আছে সেটা যেন রাখা হয়। তোমার কাছে এবার মাগে মরণ হতে যেন জাগে গানের সুরে। তাই রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রাণের গান। যারা এইভাবে মমচিত্তে নীতি নিত্যে যে মানে অপব্যবহার করেছে, তার জন্যে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইভাবে সঙ্গীতকে অপব্যবহার করছে, যাতে না করা যায় এবং যাতে না করে, সেই জন্যে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।